أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي يزدني علما ربي يزدني علما ربي يزدني علما جاء إخوة ইউসুফ। আমরা আজকে এখান থেকে শুরু করব যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা আসবে, এসে কিছু শস্য দানা তা এখান থেকে নিয়ে যাবে। পুরা আমরা আগে পড়েছিলাম পুরা এই মিশরের মধ্যে বা আশপাশে এলাকার মধ্যে খরা সৃষ্টি হয়েছিল, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তো দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে এখানে এখন তার ভাইয়েরা আসবে ইসুফ আলাইহিসসালামের কাছে। এদিকে আবার ইসুফ আলাইহিসসালাম মিশরের কোষাগারের দায়িত্ব নিয়েছেন। আবার এই মানে খবর পুরা মিশর এবং কানানে পৌঁছে গেছে যে একজন বাদশাহ আসছেন, একজন কোষাগারের দায়িত্ব পেয়েছেন একজন লোক, সে সকল মানুষকে খাবার দিচ্ছে। এই খবর যখন ছড়িয়ে গিয়েছে, তখন ইসুফ আলাইহিসসালামের ভাইয়েরা মনে করলো যে আমরাও যাই, আমরা গিয়ে কিছু খাবার নিয়ে আসি। এই যে এখান থেকে শুরু হবে আজকে। যা ইখওয়াতু ইউসুফ, ইউসুফের ভাইয়েরা আসলো। ওয়াকানা ফি মিসরা ওয়াশ-শামি মাজাআতুন কামা আখবারা ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে কি করেছিল, আখবারা ভবিষ্যৎবাণী দিয়েছিল, কামা আখবারা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম যেভাবে ভবিষ্যৎবাণী দিয়েছিল সেইভাবেই মিসর এবং শাম দেশে মাজাআতুন মানে হচ্ছে কি খরা, দুর্ভিক্ষ, দুর্ভিক্ষ দেখা দিল। তাহলে কানাফি মিসরা ও শামি মাজা আতুন না মাজা আতান? মাজা মাজা আতান মাজা আতান আতুন হবে কানার ইসিম। এফি কানা ইসু মিসরা ও শাম এটা এইটা হবে হচ্ছে কানার খবর, কানা খাবার, হ্যাঁ। আর মাজা আতুন এটা হচ্ছে কানার ইসিম। মিশর এবং শাম দেশে অনশন দুর্ভিক্ষ দেখা দিল হুম। যেভাবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সংবাদ দিয়েছিল। ওয়াসামিআ আহলুশ শামি ওয়াসামিআ ইয়াকুবু, শাম দেশের অধিবাসীরা এবং ইয়াকুব আলাইহিস সালাম শুনতে পেল যে আন্নাফি মিসরা রজুলান রাহিমান। আন্নাফি মিসরা রজুলান রাহিমান, রজুলান নসব কেন হয়েছে? রজল হচ্ছে এ, ইসমু ইসমু আন্না। হ্যাঁ, ওই যে ফি মিসরা জরব জি। মুকদ্দম হয়েছে, এই জন্য আন্নার ইসিম হচ্ছে রজুলান রাহিমান। তাহলে ইয়াকুব আলাইহিস সালাম ইসুফ আলাইহিস সালাম যখন এই কোষাগারের দায়িত্ব নিল, তখন শাম দেশের অধিবাসীরা এবং ইয়াকুব আলাইহিস সালাম নিজের সহ এই সংবাদ শুনলেন যে মিশরের মধ্যে একজন দয়াবান ব্যক্তি এসেছেন, একজন দয়াবান ব্যক্তি আছেন। ওয়ান্না ফি মিসরা জাওয়াদান কারিমান, ওয়ান্না ফি মিসরা জাওয়াদান কারিমান, এবং তিনি মিশরের মধ্যে খুবই দানশীল এবং খুবই হৃদয়বান ব্যক্তি, দানশীল এবং কি হৃদয়বান ব্যক্তি। হৃদয়বান ব্যক্তি। তো আন্না ফি মিসরা রজলান কারিমান, মিশরের মধ্যে একজন দানশীল এবং কি দয়াবান ব্যক্তি রয়েছে। ওয়ান্না ফি মিসর জাওয়াদান কারিমান, আর মিশরের মধ্যে একজন দানশীল এবং মহৎ ব্যক্তি রয়েছে। ওহু আলা খাজাইনিল আরদি, আর সে হচ্ছে এই মিশরের মিশর দেশের কোষাগারের দায়িত্বে রয়েছেন। মিশর দেশের কোষাগারের দায়িত্ব রয়েছেন। ওহু আলা খাজাইনিল আরদ, খাজাইন মানে কি? কোষাগার। কোষাগার। এটা কিসের জমা? আহ, খাজানা। খাজিনাতুনের জমা। কিসের জমা? খাজিনাতুন। খাজিনাতুনের জমা। আচ্ছা, ঠিক আছে। মোহাম্মদ বিন আহ, রিফায়াতুল্লাহ, মোহাম্মদ বিন রিফায়াতুল্লাহ আপনার সাথে আওয়াজ শুনতে পাচ্ছেন? জি উস্তাদ, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু মাঝে মধ্যে কথা বলেন আমাদের সাথে, ভালো জি লাগবে। উস্তাদ। আচ্ছা, তাহলে আন্না ফি মিসরা জাওয়াদান কারিমান, মিসরের মধ্যে একজন দানশীল এবং মহৎ ব্যক্তি রয়েছে। আর সেই ব্যক্তিটি ওহুয়া, সেই ব্যক্তিটি হচ্ছে এই মিশরের কোষাগারের দায়িত্বে রয়েছে। ওহু আলা খাজাইন আরদ মানে কি? তিনি হচ্ছে মিশর, ওই যে তিনি কোষাগারের হলেন দায়িত্ব। কোষাগারের দায়িত্বশীল। হ্যাঁ, তিনি কোষাগারের দায়িত্বশীল। জি। ওয়াকানা নাসু ইয়াজহাবুনা ইলাইহি, তখন মানুষ দলে দলে তার কাছে যেতে লাগলো। ওয়াকানা নাসু ইয়াজহাবুনা ইলাইহি মানে কি? মানুষ দলে দলে তার কাছে যেতে লাগলো। দলে দলে তার কাছে হুম। যেতে থাকলো। ওয়াখুযুনা আত-তাআম, এবং খাবার
গ্রহণ করছিল, মানুষ গিয়ে খাবার গ্রহণ করছিল। ও আরসালা ইয়াকুবু আবনাআহু ইলা মিসরা বিল মাল। ও আরসালা, ইরসিলু মানে কি, প্রেরণ করা। ও আরসালা জি। ইরসিলু, প্রেরণ করা। ইয়াকুব আলাইহিস সালাম প্রেরণ করলো আবনা আহু, তার সন্তানদেরকে, ইলা মিসরা, মিসরে প্রেরণ করলো, বিল মাল, টাকা পয়সা দিয়ে। বললো তোমরা টাকা পয়সা নিয়ে মিসরে যাও, মিসর থেকে গিয়ে খাবার নিয়ে আসো। ও আরসালা ইয়াকুবু আবনা আহু ইলা মিসরা বিল মাল মানে কি? আহ, ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানদেরকে টাকা পয়সা দিয়ে মিশরে প্রেরণ করলো। মিশরে প্রেরণ করলো। জি। কেন? লিয়া তু বিত্তাম, যাতে তারা খাবার নিয়ে আসতে পারে। লিয়া তু বিত্তাম, যাতে তারা খাবার নিয়ে আসে। ও বাকিয়া বিনিয়ামিন ইনদা ওয়ালিদিহি, আর বিনিয়ামিন তার বাবার কাছে ছিল। কেন? লিআন্না ইয়াকুবা কানা ইউহিব্বুহু জিদ্দান, কারণ ইয়াকুব আলাইহিস সালাম তাকে এখন খুব ভালোবাসে। কারণ ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে এখন সে শূন্য হয়ে গেছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের ভাই বিনিয়ামিনকে সবসময় সে কাছে রাখতো, সবসময় সে ভালোবাসতো। আর বাকি যে ভাইগুলো ছিল 10 ভাই, এই 10 ভাইকে পাঠাইছে তোমরা মিশর থেকে খাবার নিয়ে আসো। আর বিনিয়ামিন ছিল কোথায়? ইন্দা ওয়ালিদিহি। ওয়ামা কানা ইউরিদু আইয়াবউদা আনহু, ওয়ামা কানা ইউরিদু, এবং সে চাইতো না। কে চাইতো না? ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিস সালাম চাইতো না আইয়াবউদা আনহু, যে বিনিয়ামিন তার থেকে দূরে থাকুক। আইয়াবউদা, বিনিয়ামিন দূরে থাকুক, আনহু, তার থেকে। এটা চাইতো না ইয়াকুব আলাইহিস সালাম। তো ইয়াকুব আলাইহিস সালাম চাইতো না যে বিনিয়ামিন ইয়াবউদু, দূরে থাকুক, ইয়াবউদা, দূরে থাকুক, আনহু, তার বাবা থেকে, ইয়াকুব থেকে। ওয়াকানা ইয়াকুবু ইয়াখাফু আলাইহি কামা কামা কানা ইয়াখাফু আলা ইউসুফা। আর ইয়াকুব আলাইহিস সালাম বিনিয়ামিনের ব্যাপারে ভয় পেত, যেভাবে ইয়াকুব আলাইহিস সালাম ভয় পেত ইউসুফের ব্যাপারে। ইউসুফের ব্যাপারে যেমন ভয় করতো, এখন বিনিয়ামিনের ব্যাপারেও তেমন ভয় পাচ্ছে যে বিনিয়ামিন কোথাও কি মানে সমস্যায় পড়ে কিনা। এই জন্য সবসময় তার পাশে থাকতো, দূরে দূরে কোথাও যেতে দিত না। ও তাওয়াজ্জাহা ইখওয়াতু ইউসুফা ইলা ইউসুফ। তখন আহ, ইউসুফের ভাইয়েরা রওনা হলো, ইলা ইউসুফ, কার দিকে রওনা হলো? ইউসুফের দিকে রওনা হলো। ওয়াহুম লা ইয়ারিফুনা, এমত অবস্থায় যে ভাইয়েরা জানতো না যে আন্না আখুহুম ইউসুফ, আন্নাহু আখুহুম ইউসুফ, যে সে তাদের ভাই ইউসুফ, এটা তারা জানতো না। ইউসুফের ভাইয়েরা ইউসুফের কাছে গেল না, কিন্তু হুম। গেছে কোন অবস্থায়? ওহুম, এটা অবস্থা প্রয়োগ করছে, ওহুম, এমত অবস্থায় যে তার ভাইয়েরা লা ইয়ারিফুন, জানতো না যে আন্নাহু, ইউসুফ আলাইহিস সালাম, আখুহুম ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাই ইউসুফ, এটা তারা জানতো না। ওহুম লা ইয়ারিফুনা, এবং তারা জানতো না যে আন্নাহু ইউসুফু আল্লাযী কানা ফিল বিইরি, যে তিনি হচ্ছেন সেই ইউসুফ। আন্নাহু ইউসুফু, তিনি হচ্ছেন সেই ইউসুফ, আল্লাযী কানা ফিল বিইরি, যে ছিল কুয়ার মধ্যে, যে একসময় কুয়ার মধ্যে ছিল। সেই কুয়ার থেকে উঠে, কুয়ার থেকে তুলে সে এখন মিশরের মানে কোষাগারের মালিক হয়ে গেছে, কোষাগারের দায়িত্বশীল হয়ে গেছে। এইটা তারা জানতো না। ওহুম ইয়াজুন্নুন, তারা মনে করতো। ওহুম ইয়াজুন্নুন মানে কি? তোরা মনে করতো। তারা মনে করতো যে আন্নাহু কদ মাতা, যে ইউসুফ আলাইহিস সালাম মারা গিয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম মারা গিয়েছেন, এটা তারা মনে করতো। ওয়া কাইফা লা ইয়ামুতু, আর কিভাবেই বা মারা যাবে না। ওয়াকাদ কানা ফিল বিইরি, কারণ সে তো ছিল কুয়ার মধ্যে, সে তো কুয়ার মধ্যে ছিল। তাহলে কুয়ার মধ্যে থাকলে সে কিভাবেই মারা যাবে না। ও কাইফা লা ইয়ামুতু, সে কিভাবেই বা মারা যাবে না, অথচ সে ছিল কুয়ার মধ্যে। ওয়াকানা ফিল বিইরি, সে ছিল কুয়ার মধ্যে। ওয়াকানাল বিরু আমিকাতান, আর কুয়াটি ছিল অনেক গভীর। কুয়াটি ছিল কি? অনেক অনেক। গভীর। ওয়াকানাল বিরু ফিল গাবাতি, আর কুয়াটি ছিল জঙ্গলের মধ্যে, বনের মধ্যে। ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান, আর বনটি ছিল জনমানবহীন। মুহিশাতান মানে কি? নির্জন। জনমানবহীন মানে কি, যেখানে মানুষ সকল মানে থাকে না। মুহিশাতুন আগে নির্জন। গেছে না? জি। নির্জন। হ্যাঁ, নির্জন, হ্যাঁ, মাশাআল্লাহ, মনে আছে। ওয়াকানাতিল গাবাতু মুহিশাতান, আর এই বনটি ছিল নির্জন। ওয়াকানা যালিকা ফিল লাইলি, আর এই ঘটনাগুলো ঘটেছিল রাত্রিবেলা। ওয়াকানা লাইলু মুজলিমান, আর রাত্রি ছিল খুবই অন্ধকার। ঠিক আছে। জি। ওয়াজাআ ইখওয়াতু ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা আসলো। ফাদাখালু আলাইহি, এবং তারা প্রবেশ করলো
তার ভাই ইউসুফের কাছে প্রবেশ করলো। ফাআরাফাহুম, প্রবেশ করার সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইকে চিনে ফেললো। ফাআরাফাহুম, ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইকে চিনে ফেললো। ওহুম লাহু মুনকিরুন, এমত অবস্থায় তারা, ওহুম তারা, লাহু ইউসুফকে, মুনকিরুন চিনেনি। আনকারা ইনকরু কি অস্বীকার করা, মানে চিনেনি। যে অবস্থায় তারা ইউসুফ আলাইহিস সালামকে চিনে নাই। তারা যখন ইউসুফ আলাইহিস সালামকে ইউসুফ আলাইহিস সালামকে তারা প্রবেশ করলো, তখন ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে চিনে ফেলছে, কিন্তু তারা ইউসুফকে চিনে নাই। ফাআরাফাহুম, আরাফাহুমের ফাইল কে? ইউসুফ। ইউসুফ তাদেরকে চিনে ফেলছে। হ্যাঁ। ওহুম লাহু মুনকিরুন, আর যে ওহুম লাহু মুনকিরুন, এমত অবস্থায় তারা তাকে চিনে নাই। আচ্ছা ঠিক আছে, তারপরে কি? কানু মুনকিরিনা লিইউসুফা লা ইয়ারিফুনাহু, তারা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামকে চিনেননি, ওয়ালা ইয়ারিফুনাহু, এবং তাকে কি করেছেন? চিনেননি, এবং ইউসুফ আলাইহিস সালামকে অস্বীকার করছেন। মানে কি? তারা চিনেননি, এক কথা বলেন তারা চিনেননি। তারপরে কি? ওয়ালাকিন ওয়ালাকিন মা আনকারাহুম ইউসুফ বাল আরাফাহুম। মা আনকারা, আনকারা ইনক্রিমিক অস্বীকার করা, না চিনা। মা আনকারাহুম ইউসুফ, ইউসুফ তাদেরকে চিনেননি। মা আনকারাহুম ইউসুফ, ইউসুফ তাদেরকে চিনেননি। বাল আরাফাহুম, না অস্বীকার করেননি, বরং তাদেরকে চিনে ফেলেছে। মা আনকারা, আনকারা ইনক্রি অস্বীকার করা, তো ইউসুফ তাদেরকে অস্বীকার করেননি, বরং তাদেরকে চিনে ফেলেছে। আরাফাহুম, তাদেরকে চিনে ফেলেছে। আও আরাফা ইউসুফ, এবং ইউসুফ চিনে ফেলেছে। আরাফা ইউসুফ আন্না হাউলাই হুমুল্লাযীনা আলকাউ ফিল বিইরি, এবং ইউসুফ আলাইহিস সালাম এটাও চিনে ফেলেছে, এটাও বুঝতে পেরেছে, যা আন্না হাউলা, ওই সমস্ত ভাইরা, ওই সমস্ত ভাইরাই, হুম ওই সমস্ত ভাইরাই, যারা আলকাউহু তাকে নিক্ষেপ করেছে, ফিল বিইরি কুয়ার মধ্যে। ওই সমস্ত ভাইরাই তাকে কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে, এটাও আরাফা, সে বুঝতে পারছে এবং কি জানতে পারছে। ওয়ান্না হাউলাই হুমুল্লাযীনা, এবং এরাই ওই সমস্ত ভাই, ওই সমস্ত লোক, যারা কানু ইউরিদুনা কাতলাহু, যারা চাইতো তার হত্যা চাইতো। এরাই ওই সমস্ত ভাই যারা কানু ইউরিদুনা, যারা চাইতো কাতলাহু ইউসুফের হত্যা চাইতো। এরা হচ্ছে ওই সমস্ত ভাই। ওয়ান্না হাউলাই হুমুল্লাযীনা, ওই সমস্ত লোকেরা, ওই সমস্ত লোকেরা, ওরাই যারা ইউসুফের হত্যা চাইতো। ওয়ালাকিন্নাল্লাহ ওয়ালাকিন্নাল্লাহা হাফিজাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, হাফাজা না হাফিজা কোনটা, ভাবে জরাবা না কি হবে সামিয়া? হাফিজা হাফিজ বা তো ভাবে আছে। বলেন, বলেন হাফিজ তো কাসিরান, নাকি হুম। হাফিজতুল কোরআনা কামিলান, আমি কোরআনকে পুরা কি করছি? হাফজ করছি। ভাবে সামিয়া হ্যাঁ, থেকে হয়, হ্যাঁ। ওয়ালাকিন্নাল্লাহ হাফিজাহু, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই ইউসুফকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন। ওয়ালাকিন্না ইউসুফা লাম ইয়াকুল লাহুম শাইআন, কিন্তু ঈসা আলাইহিস সালাম তাদেরকে চিনার পরেও লাম ইয়াকুল লাহুম শাইআন, তাদেরকে কিছুই বলেননি। লাম ইয়াকুল লাহুম শাইআন ওয়ালাম ইয়াফদাহহুম, ফাদাহা ইয়াফদাহু, বাবে ওই ফাদিহা, বাবে কি আছে এটা? বাবে, হ্যাঁ বাবে, ফাতাহা ইয়াফতাহু, ফাদাহা আচ্ছা। ইয়াফদাহু মানে কি? উন্মুক্ত করা, রহস্য খুলে দেওয়া, উন্মুক্ত করা, রহস্য খুলে দেওয়া। তাহলে এই অর্থ কি? ওয়ালাম ইয়াফদাহহুম, এবং ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রহস্য খুলে বলেননি, উন্মুক্ত করেননি। ওয়ালাম ইয়াফদাহহুম, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে রহস্য খুলে বলেননি। বলেন। তাহলে ওয়ালাকিন্নাল্লাহ হাফিজাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করেছেন, এবং ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে কিছুই বলেননি। লাম ইয়াকুল শাইআন, তাদেরকে কিছুই বলেননি। ওয়ালাম ইয়াফদাহহুম, এবং ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে, তাদেরকে কোনো কিছু উন্মুক্ত করেননি, কোনো কিছু রহস্য খুলেও বলেননি। ফাদাহা ইয়াফদাহু মানে কি করা তাহলে? রহস্য খুলে বলা বা উন্মুক্ত করা। হ্যাঁ, রহস্য খুলে বলা, উন্মুক্ত করা। তাহলে এই শব্দটা আমি এখানে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ, মনে করেন শেষে এই ফাদাহা ইয়াফদাহু দিয়ে আপনার বাক্য বানিয়ে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মোটামুটি এটার মধ্যে কোনো সমস্যা আছে দেখেন তো, একবার পড়েন তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এটা কি আমরা কি নিজেদের পড়ো উস্তাদ? হ্যাঁ, একবার নিজে একবার নিজে নিজে পড়ে শেষ করেন। যেখানে বুঝবেন না আমাকে বলিয়েন।
নিচে নেব। হ্যাঁ, ওস্তাদ উপরে উপরে এখানে কিছু কিছু বাকি আছে এখানে থেকে। শেষ করছেন? এখন নিচে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মাশাল্লাহ। তো দেখেন, বাকি যারা আছেন আপনারা কি বুঝতে পারছেন পড়াটা? জি উস্তাদ। তারপরে হচ্ছে জয়নুল আবেদিন, নূর হোসাইন, আপনাদের কি অবস্থা? জয়নুল আবেদিন, নূর হোসাইন, ওনারা কোনো কথা বলতেছে না। আচ্ছা ঠিক আছে। বাইনা ইউসুফ ও ইখওয়াতিহি, ইউসুফ এবং তার ভাইদের মধ্যে। ওয়াকাল্লামাহুম ইউসুফু ওয়াকালা লাহুম মিন আইনা আনতুম, যখন ইউসুফ আলাইহিস সালাম তাদের ভাইদেরকে পাইছে অনেক দিন পরে, দীর্ঘদিন পরে তার ভাইদেরকে পাইছে, এখন সাক্ষাতে অনেক কথাবার্তা বলবে। এই কথাবার্তা কি হবে না হবে এগুলো আমরা কি করবো এখন শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ওয়াকাল্লামাহুম ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে কথা বলেছে, এবং ইউসুফ আলাইহিস সালাম ক্বালা লাহুম, তাদেরকে বলেছে মিন আইনা আনতুম। তা ইউসুফ আলাইহিস সালাম তো জানে যে কোত্থেকে আসছে, কি করছে না করছে, তারপরও জিজ্ঞাসা করতেছে আর কি, বুঝেন না? মিন আইনা আনতুম, তোমরা কোত্থেকে আসছো? ক্বালু, ভাইয়েরা বলল, মিন কানান, কানআন, আমরা কানআন থেকে আসছি। তো কানআনটা বর্তমানে কোথায় অবস্থিত, কেউ জানেন? কানআনটা বর্তমানে কোথায় অবস্থিত? ফিলিস্তিনে নাকি? ফিলিস্তিনে? হ্যাঁ, ফিলিস্তিন উস্তাদ। ফিলিস্তিন এবং ফিলিস্তিনের আশপাশে, লেবানন, তারপর ফিলিস্তিন, এই সবগুলোকে মিলিয়ে আগে কানান ছিল, এখন তো ভাগ হয়ে গেছে। আগে সবগুলো এক ছিল। তো মিশর, লেবানন এগুলো আগে পুরাটাই কানানের মধ্যে ছিল আর কি, কারণ মিশরের পাশে বাকিগুলো কানান ছিল। আর ইসুল আসলাম তো ছিল মিশরে, আর ওনারা ছিল আসছে কানান থেকে, ফিলিস্তিন এবং লেবানন ওখান থেকে আসছিল। আগে নাম ছিল কানান। ক্বালু মিন কানান, আমরা কানান থেকে এসেছি। ক্বালা, তখন ইসুফ আলাইহিস সালাম বলল, মান আবুকুম, তোমাদের বাবা কে? মান আবুকুম, তোমাদের বাবা কে? ক্বালু, তারা বলল, এটা ইয়াকুব কি ইবনে ইসহাক। জি, কানান নাকি কেনান হবে উস্তাদ জি? এটা কানান, জি, ধন্যবাদ। কানান। জি অনেকে বাংলাতে কেনান বলে, বাকি শুদ্ধ উচ্চারণ হচ্ছে কানান। জি। আচ্ছা ঠিক আছে, তারপরে কি? মান আবুকুম। তোমাদের বাবা কে? তখন তারা উত্তর বলল, ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম, ইব্রাহিমের বাবা ইসহাক, ইসহাকের বাবা ইয়াকুব আলাইহিস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলাইহিস সালাতু ওয়াস সালামু। সালাতু ওয়াস সালামু পেশ কেন বলেন তো দেখি, কে বলতে পারবেন? এটা আলাইহিম মুক্তাদা হবে, মুক্তাদা শিবে মরফু হবে। হ্যাঁ,
আলাইহিম এটা হবে আপনার খবর মুকদ্দম, বুঝছেন? জি আর জি আসসালাওয়াতু ওয়াসসালাম মুবতাদা মুআখখার হবে। তাদের উপর বর্ষিত হোক দুরূদ ও সালাম। তাদের উপর দুরূদ ও সালাম বর্ষিত হোক, এটা হচ্ছে কি মুবতাদা খবরের তারকিব। তো আমাদের অনেকেই এটা তারকিব পারে না, কিন্তু আমাদের অনেকে বলে আর কি, মুখে মুখে বলে বাকি তারকিব বলে অনেকে পারে না। তো আপনারা পারবেন ওস্তাদ ইনশাল্লাহ। ওস্তাদ এই যে আপনার খবর মোকদ্দম হয় কখন? যখন জার মজরুর হবে, জার মজরুর হওয়ার পরে যখন এরপর একটা মারফু আল ইসিম থাকবে, তখন সাধারণত সেখানে খবর মোকদ্দম হয়। এর আগেও গেছে না, এই যেখানে গেছে আপনার কোথায়, এই যে ওয়াকানা ফি মিসরা ওয়া শাম মাজা আতুন, প্রথম জি ইসিমটা কি মুকদ্দম হয়েছে, ইসিমটা মুআক্খার হয়েছে আর খবরটা মুকদ্দম হয়েছে। জার মাজরুর হয়েছে তো, জার মাজরুরের জি পরে মাজা আতুন। এরপরে এখানেও আন্না ফি মিসরা জাওয়াদান কারিমান, জাওয়াদান কারিমান তো ইসিম ছিল, ইসিমটাকে আগে পরে চলে আসছে, আর ফি মিসরা আগে চলে গেছে। এটাও একই এখানে অবস্থা কি হ্যাঁ। বলছে খবর মোকদ্দম হলে কি অর্থের কোনো ইয়ে হয় নাকি, পরিবর্তন হয়? খবর মুকদ্দম হলে কোনো কোনো সময় অর্থের মধ্যে অমুম আসে, অমুম এবং সুমুলের ফায়দা হয় যখন নাকারা তাহতা নাকারার পরে হয়। যখন কোনো এই নাকারা বা নফির পরে হয় তখন সেখানে অর্থটা একটু অমুম হয়। আমি আসলে দেখাবো ইনশাল্লাহ। তো এখানে আহ, এখানে যেটা হয়েছে, অর্থের মধ্যে তেমন কোনো পরিবর্তন নাই, আসসালাতু ওয়াসসালাম আলাইহিম বললেও চলবে, কিন্তু সাধারণত তরকিবের ক্ষেত্রে আমরা এভাবে বলি, মানে জার মজরুর হলে এর পরবর্তী আমরা জার মজরুরটাকে আগে নিয়ে আসি, এর পরবর্তী মুসিবটাকে নিয়ে আসি। যে আপনি যদি এখানে ফের উল্লেখ করতেন যে ইয়াংজুলু তাংজুলু সালাওয়াত ও সালাম আলাইহিম, তখন তো আপনার আলাইহিমটা পরে চলে যেত। জি আপনি যখন আলাইহিম মুতাআল্লাক দিবেন না কারোর সাথে, তার মুতাআল্লাক হ্যাঁ কার সাথে হবে, ইয়াংজুলু একটা মানতে হবে না, তখন কিন্তু জি আপনার ইয়াংজুলুর আগে থাকবে ইয়াংজুলু আলাইহিম সালাওয়াত ও সালাম, তখন এটা কি হয়ে যাবে, পরে চলে যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম ক্বালা হাল লাকুম আখুন আখারু, তোমাদের কি আরেকজন ভাই আছে? তারা তো 10 ভাই আসছে, 10 ভাই না কয় ভাই আসছে? 10 ভাই আসছে। দরবার বিনিয়ামিন তো আসে নাই। কাহাল্লাকুম আখুন আখর, তোমাদের কি আরেকজন ভাই আছে? তোমাদের কি আরেকজন ভাই আছে? তখন বলল নাআম লানা আখুন ইসমুহু বিনিয়ামিন, আমাদের আরেকজন ভাই আছে যার নাম বিনিয়ামিন। ক্বালা লিমাযা মা জাআ মাআকুম, সে কেন তোমাদের সাথে আসে নাই? ক্বালা লিআন্না ওয়ালিদানা লা ইয়াতরুকুহু, কারণ আমাদের পিতা তাকে ছাড়ে না। ওয়ালা ইউহিব্বু আইয়াবউদা আনহু, এবং আমাদের পিতার থেকে সে দূরে থাকুক, এটা আমাদের পিতা ভালোবাসে না। ওয়ালা ইউহিব্বু, আমাদের পিতা পছন্দ করে না যে সে ইয়াবউদা দূরে থাকুক তার আনহু, থেকে তার থেকে। তার থেকে ক্বালা লিআইয়ি শাইইন লা ইয়াতরুকুহু, তোমাদের পিতা তাকে কেন ছাড়ে না? লিআইয়ি শাইইন, কোন কারণে, লা ইয়াতরুকুহু তাকে ছাড়ে না। হাল হুয়া ওয়ালাদুন সগীরুন জিদ্দান, সেই তোমাদের ভাই কি একদম ছোট ছেলে এরকম, নাকি অন্য কোনো কারণ আছে? কলু, ভাইয়েরা বলল লা, না, ওয়ালাকিন কানা লাহু আখুন ইসমুহু ইউসুফ, মূল কথা চলে আসছে, বুঝছেন? হ্যাঁ, ওয়ালাকিন কানা লাহু আখুন ইসমুহু ইউসুফ, যে তার একজন ভাই আছে ইউসুফ নামে। আমাদের সাথে জাহাবা মাআনা মাররাতান, সেই ইউসুফ একদিন আমাদের সাথে গিয়েছিল। ওয়া জাহাবনা নাস্তাবিকু, আর আমরা গিয়েছিলাম প্রতিযোগিতা খেলতে বা প্রতিযোগিতা দিতে গিয়েছিলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আর আমরা ইউসুফকে আমাদের এই মালপত্রের কাছে রেখে গিয়েছিলাম। ফাকালাহু যিবু, তখন সেই ইউসুফকে নেকড়ে এসে খেয়ে ফেলেছে। এই কথা যখন বলছে, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে হাসে। ও দহিকা ইউসুফু ফি নাফসিহি, ইউসুফ আলাইহিস সালাম মনে মনে হাসে আর বলে, তোমরা কি চালাকি করো, তোমার থেকে আমি চালাক বেশি নাকি? ওয়ালাকিন লাম ইয়াকুল শাইআন, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কিন্তু কিছুই বলেন না, কিন্তু বুদ্ধিমান ছিল, এই জন্য আর কিছু বলে না। ওয়ালাকিন লাম ইয়াকুল শাইআন, কিন্তু তিনি তাদেরকে আর কিছু বলেন নাই। ওয়াশতাকা ইউসুফু ইলা আখিহি বিনিয়ামিন, তবে ইউসুফ আলাইহিস সালামের আগ্রহ হলো তার ভাইকে দেখতে, বিনিয়ামিনকে দেখতে আগ্রহ প্রকাশ করলো। ইস্তাকু ইলা মানে কি, কামনা করা, আগ্রহী হওয়া। তাহলে ওয়াশতাকা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালাম আগ্রহী হলো, ইলা আখিহি বিনিয়ামিন, তার ভাই বিনিয়ামিনের প্রতি আগ্রহী হলো। ওয়া আরাদাল্লাহু আইয়ামতাহিনা ইয়াকুবা মাররাতান সানিয়াতান, আর এদিকে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করেছেন যে আইয়ামতাহিনা, পরীক্ষা নিবে,
ইয়াকুবের কাছ থেকে দ্বিতীয়বার। ফাআমারা লাহুম ইউসুফা বিত্তুআমি। ফাআমারা লাহুম ইউসুফু ফাইল। ফাআমারা লাহুম ইউসুফু, ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে খাবার দেওয়ার জন্য আদেশ করলো। ঠিক আছে, তোমরা আসছো, তোমরা খাবার নিয়ে যাও, কি কি লাগবে নিয়ে যাও। অকাল লাহুম, এবং যাওয়ার সময় তাদেরকে বলে দিল যে ইতুনি, তোমরা নিয়ে আসবে, বিআখিল লাকুম, তোমাদের ভাইকে, মিন আবিকুম, তোমাদের, মিন আবিকুম, তোমাদের পিতার পক্ষ থেকে, পিতা থেকে। তোমাদের পিতার মধ্যে যে ভাই ছিল বা তোমাদের পিতার কাছে যে বিনিয়ামিন ভাই আছে, ওই ভাইকে তোমরা তোমাদের কাছে সাথে করে পরবর্তী সময় নিয়ে আসবে। ইতুনি বিআখিল লাকুম মিন আবিকুম, তোমাদের বাবা থেকে তোমাদের ভাইকে নিয়ে আসবে। ওয়ালা তাজিদুনা তুআমান ইযা লাম তা'তু বিহি, শর্ত আরোপ করে দিয়েছে, যদি তো যদি তোমরা তোমাদের ভাইকে না নিয়ে আসো, তাহলে পরবর্তী সময় আর তোমরা খাবার পাবে না। ওয়ালা তাজিদুনা তুআমান, তোমরা খাবার পাবে না, ইযা লাম তা'তু বিহি, যদি তোমরা তোমাদের ভাইকে না নিয়ে আসো। তাহলে তো অনেক মুসিবতে পড়ে গেল। ও আমারা ইউসুফ বিমালিহিম, এবং ইউসুফ আলাইহিস সালাম তাদের যে মালগুলো ছিল, মানে ইউসুফ আলাইহিস সালাম তো এখানে আসছে, ওর আব্বু বলছে না এর আগে, যে কি বলছে এখানে, এই যে বলছে বিল মালি, আরসালা ইয়াকুব আবনাহু ইলা মিসরা বিল মাই, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে মিসরে প্রেরণ করলেন উম, টাকা পয়সা দিয়ে। এখন যখন খাবার যখন দিল, খাবারের পরিবর্তে তার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে টাকা দিল। আর টাকাগুলো কি করলো, ও আমারা ইউসুফ বিমা আলিহিম, তখন ইউসুফ আলাইহিস সালাম তার যে সৈন্য বাহিনী ছিল ওদেরকে আদেশ করলো, এই টাকা সম্পর্কে আদেশ করলো, কি আদেশ করলো, যে এই টাকাগুলো তুমি কি করো, তোমরা কি করো, তাদের মালপত্রের মধ্যে, তাদের টাকা, তাদের এই খাবারের মধ্যে টাকাগুলো ঢুকাই দাও, এই টাকা আমি নিব না। কারণ ভাই হইয়া ভাই থেকে কেমন টাকা নেই, এটা তো আত্মমর্যাদায় লাগে। সেই জন্য ইউসুফ আলাইহিস সালাম গোপনে ফাউদিআ ফি মাতাইহিম, ওই মাল, ওই মালের মধ্যে, তাদের ছোট সময়ের মধ্যে তাদের মালপত্রের মধ্যে ওই টাকাটা রেখে দেওয়া হয়েছে। ফাউদিআ, টাকাটা রেখে দেওয়া হয়েছে, ফি মাতাইহিম, তাদের খাবারের সামগ্রীর মধ্যে, তাদের খাবার সামগ্রীর মধ্যে ওই টাকাটা রেখে দেওয়া হয়েছে। এটা কিন্তু তার ভাইয়েরা জানে না। তার ভাইয়েরা তো মনে করছে যে আমরা টাকা দিছি, টাকার বিনিময়ে আমাদের, আমরা কি খাবার পাইছি। কিন্তু যখন বাসায় যাবে তখন তো বুঝতে পারবে। আচ্ছা, তাহলে মোটামুটি এটা সহজ আছে, আমরা সামনে যাই, কি বলেন? জি। বাইনা ইয়াকুব ও আবনাহু, এখন খাবার নিয়ে ইয়াকুব আলাইহিস সালামের কাছে যাবে, গিয়ে সবকিছু খুলে বলবে। ওরাজাউ ইলা আবিহিম, তারা তাদের বাবার কাছে ফিরে গেছে। কারা ফিরে গেছে? ভাইয়েরা। হ্যাঁ, বাহেরা। ও আখবারুহু বিল খাবারি, এবং তাদেরকে কি করলো, সংবাদ দিল। এই বায়েরা তাকে সংবাদ দিল, বিল খাবারি, এই সংবাদগুলো যা যা হয়েছে এখানে ঘটছে সবগুলো তারা বলছে। অকালু লাহু, এবং ভাইয়েরা বাবাকে বলল, আরসিল মাআনা আখানা, আমাদের একটা আবদার, আপনি আমাদের সাথে আমাদের ভাইকে প্রেরণ করুন। আরসিল মাআনা আখানা, আপনি আমাদের সাথে আমাদের ভাইকে প্রেরণ করুন। আরসালা ইরসুল, আরসিল আমাদের সিগা। ও ইল্লা, যদি আপনি প্রেরণ না করেন, তাহলে লা নাজিদু খাইরান ইনদাল আজিজি, তাহলে আমরা আমাদের যে প্রাপ্য আছে, কল্যাণ আছে, এই কল্যাণ আমরা পাবো না। লা নাজিদু, আমরা পাবো না, খাইরান, আমরা কি পাবো না, কল্যাণ পাবো না। কার কাছে? আমাদের যে আজিজ আছে, খাবারের যে কোষাগারের যে মালিক আছে, এই মালিকের কাছে আমরা কোনো কল্যাণকর জিনিস পাবো না। লা নাজিদু খাইরান ইনদাল আজিজি। আগেকার জামানায় মিশরের বাদশাকে কি বলতো, আজিজ বলতো, বা মিশরের যে দায়িত্বশীল থাকতো ওদেরকে সবসময় আজিজ বলতো, আল আজিজ। তাহলে এখানে আজিজ এর আগেও গেছে, কিন্তু আগে আজিজ গেছে। আচ্ছা, ওয়াতালাবু মান ইয়াকুবা বিন ইয়ামিন, মিন মিন ইয়াকুব মিন ওয়াতালাবু মিন ইয়াকুবা বিন ইয়ামিনা, এবং তারা ইয়াকুব আলাইহিস সালামের পক্ষ থেকে বা ইয়াকুব আলাইহিস সালামের কাছ থেকে বিনিয়ামিনকে চাইলো, যে দ্বিতীয়বার যখন আমরা খাবার আনতে যাব, অবশ্যই আপনি আমাদেরকে বিনিয়ামিনকে সাথে করে দিবেন, না হলে হবে না। অকলু, এবং তারা বলল, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা বিনিয়ামিনকে সাথে করে নেব, আর তাকে আমরা রক্ষা করব, সংরক্ষণ করব। কোনো বিপদের সম্মুখীন হলে আমরা তাকে কি করব, নিজেদের জান উজাড় করে দিয়ে হলেও তাকে বাঁচাবো আমরা। কামা জা আফিল কোরআন, যে কোরআনের মধ্যে আসছেন, ফালাম্মা রাজাউ ইলা আবিহিম ক্বালু ইয়া আবানা মুনিআ মিন্না আল কাইলু ফাআরসিল মা'ানা আখানা নাকতাল ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যখন ভাইয়েরা বাবার কাছে ফিরে গেল, তখন তারা বলল, হে আমাদের আব্বাজান, ইয়া আবানা,
হে আমাদের আব্বাজান, মুনিআ মিন্না আল কাইলু, যে আমাদেরকে এই বাজেট, কাইলু মানে এখানে বাজেট, আমাদের যে খাদ্য বাজেট আমাদেরকে নিষেধ করা হয়েছে। আমাদেরকে খাদ্য বাজেট বরাদ্দ, খাদ্য বাজেটের বরাদ্দ যেটা ছিল কাইল, ওইটা আমাদেরকে নিষেধ করা হয়েছে, আমাদেরকে দেওয়া হবে না। কেন? কারণ হচ্ছে, কারণ আপনি আমাদেরকে ফারসিল মাআনা, কারণ আপনি আমাদের সাথে প্রেরণ করুন আমাদের বাইকে। তাহলে আমরা কি করব? নাকতাল, আমরা আমাদের প্রাপ্য আমরা কি করব? ওজন করে নেব। ইকতাল, একতাল ওজন করা। আমাদের বাইকে আমাদের সাথে প্রেরণ করুন, তাহলে আমরা কি করব? আমাদের প্রাপ্য আমরা ওজন করে নিব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমরা আমাদের বাইকে কি করব? রক্ষা করব, কোনো সমস্যা হবে না। এটা বুঝতে পারছেন? জি আবার একটু বলেন। ফালাম্মা রাজাউ, যখন বাইরা ফিরে এলো, ইলা আবিহিম, তার বাবার কাছে। যখন বাইরা তার বাবার কাছে ফিরে এলো, তখন বাইরা বলল, হে আমাদের আব্বাজান, মুনিআ মিন্না আল কাইলু। মুনিআ মিন্না আল কাইলু মানে কি? আমাদের বরাদ্দ আমাদেরকে নিষেধ করা হয়েছে। আমাদেরকে যেটা দেওয়ার কথা ছিল বরাদ্দ, মুনিআ মিন্না আল কাইল, কাইল মানে না বরাদ্দ। আমাদের যে বরাদ্দ ছিল, এই খাদ্য বরাদ্দ আমাদেরকে নিষেধ করা হয়েছে। তা আমাদের শস্যের বরাদ্দ আমাদেরকে কি করা হয়েছে? নিষেধ করা হয়েছে। শস্যের যে বরাদ্দ আছে এটা আমাদেরকে নিষেধ করা হয়েছে, এটা আমাদেরকে দেওয়া হবে না। মুনিয়া নিষেধ করা হয়েছে, মানা করা হয়েছে, দেওয়া হবে না। আল কাইলু, খাদ্যের এই বরাদ্দ আমাদেরকে দেওয়া হবে না। ফারসিল মাআনা আখানা, আপনি আমাদের সাথে আমাদের ভাইকে পাঠান, যাতে করে আমরা নাকতাল, ইকতালা একতালু থেকে নাকতাল, এটা হচ্ছে আমরের জব হয়েছে। আরসিলের আমরের জব হয়েছে, এই জন্য কি সাকিন হয়েছে। আর নাকতাল সাকিন হয়েছে। ফারসিল নাকফা নাকতাল, আপনি আমাদেরকে প্রেরণ করুন, আমাদের সাথে প্রেরণ করুন, তাহলে আমরা কি করব? আমাদের শস্য খাদ্যগুলোকে আমরা ওজন করে নেব। ইকতালা একতালু মানে কি করা? ওজন করে নাও। ওজন করে নাও। আমরা আমাদের খাদ্যগুলোকে ওজন করে নেব, আমরা আনতে পারবো। ফানাক্তাল, আমরা ওজন করে নেবো, আমরা আনতে পারবো, বরাদ্দ করতে পারবো। ইকতাল একতাল বরাদ্দ করা, ওজন করা। যাক, ওয়াইন্না লাহু লাহাফিজুন, আর আমরা আমাদের বাইকে রক্ষা করব, কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলে আমরা তাকে রক্ষা করবো ইনশাল্লাহ। ঠিক আছে? কোনো সমস্যা আছে? না। আচ্ছা। ক্বালা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম বলল, ক্বালা হাল আমানুকুম আলাইহি ইল্লা কামা আমিনতুকুম। তিনি বলতেছেন, ভাই দেখো, যে হে আমার সন্তানরা, তোমরা দেখো যে হাল আমানুকুম, আমি কি তোমাদের প্রতি ঈমান আনবো? আলাইহি, তার ব্যাপারে, বিনিয়ামিনের ব্যাপারে, আমরা কি বিনিয়ামিনের ব্যাপারে তোমাদের প্রতি বিশ্বাস করব? যেভাবে, ইল্লা কামা, যেভাবে, আমিনতু, আমিনতুকুম, যেভাবে আমি তোমাদেরকে বিশ্বাস করেছিলাম, আলা আখিহি মিন কবলু, ইতিপূর্বে তার ভাইয়ের ব্যাপারে বিশ্বাস করেছিলাম, সেভাবে কি আমি তার উপর বিশ্বাস করব? আমি তো আমার ইউসুফের ব্যাপারে বিশ্বাস করছিলাম, তোমরা কি করলা? উল্টাপাল্টা করলা। এখন কি আমি ওই বিশ্বাসটাই করব যেটা ইউসুফের উপর করছিলাম? ক্বালা হাল আমানুকুম, আমি কি বিশ্বাস করব তোমাদেরকে বিনিয়ামিনের ব্যাপারে, হ্যাঁ, যেভাবে আমি বিশ্বাস করেছিলাম তার ভাই ইউসুফের ব্যাপারে ইতিপূর্বে। ঠিক আছে? হাল নাসিতুম কিসসাতা ইউসুফ, তোমরা কি ইউসুফের ঘটনা ভুলে গিয়েছো? আতাহফাজুনা বিনিয়ামিনা কামা হাফিজতুম ইউসুফা, তোমরা কি বিনিয়ামিনকে রক্ষা করবে যেভাবে তোমরা ইউসুফকে রক্ষা করেছিলে? কথা বুঝেন নাই? ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন, আল্লাহ হচ্ছে সর্বোত্তম রক্ষাকারী, এবং তিনি উত্তম দয়াবান এবং কি মেহেরবান। ওয়াজাদু মা লাহুম ওয়াজাদু মা লাহুম ফি মাতাইহিম ফাকালু লিআবিহিম, যখন তারা বাসায় গিয়ে যখন মালপত্র খুললো, তখন গিয়ে দেখে তাদের শস্য খাদ্যের মধ্যে তাদের টাকা পয়সা পেয়ে গেল। ওয়াজাদু, বাইরা পেয়ে গেল, মা লাহুম, তাদের খাদ্যের মধ্যে, ফি মাতাইহিম, তাদের খাদ্যের মধ্যে তারা পেয়ে গেল, তাদের মাল পেয়ে গেল। মাল বলতে কি? টাকা পয়সা। যে টাকা পয়সা নিয়ে গেছিল, ওই টাকা পয়সা ফেরত দিয়েছে কে? ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম, আগে তো বলছি ফেরত দিছে। তো এই টাকা পয়সার মধ্যে এই মালের মধ্যে টাকা পয়সা পেয়ে গেছে। মাতাউন, মাতাউন মানে কি? মাল। সামগ্রী, আসবাবপত্র। মাল। হ্যাঁ, এই আসবাবপত্রের মধ্যে, সামগ্রীর মধ্যে
তারা তাদের টাকা পয়সা পেয়ে গেল। তখন তারা বলতে লাগলো ফাকালু লিআবিহিম, তখন ভাইয়েরা তার বাবাকে বলল আন্নাল আজিজা রজুলুন কারীমুন, যে মিশরের কোষাগারের যে ব্যক্তি, দায়িত্ববান ব্যক্তি, তিনি হচ্ছেন একজন মহৎ মানুষ, সেই জন্যই কদ রদ্দা মালানা, আমাদের টাকা পয়সা তিনি আমাদেরকে ফেরত দিয়েছেন। রদ্দা মালানা, আমাদের টাকা পয়সা তিনি আমাদেরকে ফেরত দিয়েছেন। ওয়ালাম ইয়াখুয মিন্না সামানান, একটা সামান, একটা পরিমাণ মূল্য তিনি আমাদের থেকে নেন নাই, বিনামূল্যে সবকিছু দিয়েছেন। ওয়ালাম ইয়াখুয মিন্না সামানান, কোনো পরিমাণ মূল্য তিনি আমাদের থেকে গ্রহণ করেননি। লাম ইয়াখুয, গ্রহণ করেননি, মিন্না, আমাদের থেকে, সামানান, মূল্য। সেজন্য আপনি আমাদের সাথে কি করেন, বিনিয়ামিনকে প্রেরণ করেন, যাতে করে আমরা না খুজু হাক্কাহু আইজান, আমরা বিনিয়ামিনের যে অধিকারটা আছে, অংশটা আছে, এই বিনিয়ামিনের অংশটাও আমরা কি গ্রহণ করতে পারবো, নিতে পারবো। আরসিল মাআনা বিনিয়ামিন, আপনি আমাদের সাথে বিনিয়ামিনকে প্রেরণ করেন, যাতে আমরা না খুজু হাক্কাহু, বিনিয়ামিনের অধিকারটা, বিনিয়ামিনের প্রাপ্যটা আমরা নিয়ে নেব তার থেকে। আইজন মানে কি, নিয়ে মানে এটাও নিব। আইজন মানে কি, এটাও। ক্বালা লাহুম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম বলল, ক্বালা লাহুম ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম তাদেরকে বলল, লান উরসিলা মাআকুম, আমি কখনোই তোমাদের সাথে তাকে প্রেরণ করব না। হাত্তা তাআহাদুল্লাহ আন্নাকুম তারজুনা বিহি ইল্লা আন, ইল্লা, এটা কি লিখছি, আন তুগলাবু আলা আমরিকুম, ইল্লা আন তুগলাবু আলা আমরিকুম, যে আমি কখনোই বিনিয়ামিনকে প্রেরণ করব না যতক্ষণ পর্যন্ত তোমরা কি হবে না, ও প্রতিশ্রুতিবদ্ধ হবে না, তোমরা যতক্ষণ মধ্যে প্রতিশ্রুতিবদ্ধ হবে না যে আমি কি করব, বিনিয়ামিনকে ফেরত নিয়ে আসবো। হাত্তা তাআহাদু, আহাদা ইউআহিদু, হাত্তা তুআহিদু ভাবে মুফারা থেকে, হাত্তা তুআহিদু, তোমরা প্রতিশ্রুতিবদ্ধ হবে, তোমরা প্রতিজ্ঞাবদ্ধ হবে, পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আহাদা, তাআহাদা ইয়াতাআহাদু, পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। তাআহাদা ইয়াতাআহাদু মানে কি, পরস্পর প্রতিজ্ঞাবদ্ধ হলে অর্থ কি হবে, হাত্তা তাআহাদু ভাবে, ঠিক আছে, তাহলে তাআহাদু হবে, ঠিক আছে। হাত্তা তাআহাদু আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবে না, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহকে ওয়াদা দিবে না যে আন্নাকুম তারজুনা বিহি, যে তোমরা তাকে নিয়ে আসবে, মিশর থেকে তোমরা তাকে নিয়ে আসবে, না নিয়ে তোমরা আসবে না, এটা তোমরা আল্লাহর সাথে ওয়াদা করো। তোমরা আল্লাহর সাথে ওয়াদা করে বলো যে আল্লাহ, আমরা এই বিনিয়ামিনকে নিয়ে আসবো, এটা তোমার সাথে ওয়াদা করতেছি, তাহলে আমি কি করব, তোমাদেরকে প্রেরণ করব। এটা কি কোরআন আয়াত? না তো মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে তো কোরআন আয়াত। উরসিলা মাআকুম হাত্তা তাআহাদু, একটু দেখি, একটু সময় দেন আমাকে। হাসান কি আসছেন ক্লাসে? السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম, হাল আনতা মারিজ? لا، بل أنا لم كنت أعلم بأن هناك يوجد آه، التعلم عن بعد، لأني لم أفتح الواتساب، ولذا أنا أعتذر منك. لا 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 بس أنا أظن أنك صرت مريضا وتعاني من المرض، أنا أظن هكذا। ঠিক আছে, এটা কোরআন আয়াত না। লান উরসিলাহু মাআকুম, আমি কখনোই তোমাদের সাথে তাকে প্রেরণ করব না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হবে না যে তোমরা তাকে সাথে করে নিয়ে আসবে। ওয়াইল্লা, হ্যাঁ, যদি তোমাদের কোনো অপরাধ থাকে, ওয়াইল্লা, যদি তোমরা আনতুগলাবু, তোমাদের উপর বিজয় লাভ করে, আলা আমরিকুম, তোমাদের বিষয়ের উপর যদি তোমরা কি পরাজয় বরণ করো, যদি তোমাদের বিষয়ের উপর তোমরা পরাজয় বরণ করো, তাহলে এটা ভিন্ন কথা। তোমরা যদি নিয়ন্ত্রণহীন হয়ে যাও, যদি তোমরা নিয়ন্ত্রণহীন হয়ে যাও, তাহলে সেটা অন্য কথা। ওয়াইল্লা আন তুগলাবু আলা আমরিকুম মানে কি, হ্যাঁ, যদি তোমরা নিয়ন্ত্রণহীন হয়ে যাও, তাহলে সেটা ভিন্ন কথা। মানে এমন একটা সমস্যায় পড়ছো যে তোমরা তাকে নিয়ে আসলে তোমাদের জানের খতরা হয়ে যাবে, যদি এমন কোনো কিছু হয়ে যায়, তাহলে সেটা ভিন্ন কথা। ইল্লা আন তুগলাবু, গালাবা একদম নাকি, বিজয় লাভ করা, তারপরে কি নিয়ন্ত্রণ করা। তা তোমাদেরকে যদি আন তুগলাবু আলা আমরিকুম, যদি তোমরা তোমাদের বিষয়ের উপর
কি নিয়ন্ত্রণহীন হয়ে যাও, এটা অর্থ সেটা। এই অর্থটা কি করেন হয়েছে? জি না। হ্যাঁ, আচ্ছা। ওয়াহাদুল্লাহ, এবং তারা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হলো। ওয়াকালা ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালাম বলল, ক্বালা আল্লাহু, ক্বালা আল্লাহু আলা মা নাকুলু ওয়াকিল। তখন ইয়াকুব আলাইহিস সালাম বলল যে তোমরা যা বলছো এগুলো, এগুলোর জন্য আল্লাহ তাআলাই অভিভাবক হিসেবে যথেষ্ট। আল্লাহু ওয়াকিলুন, আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবক, আলা মা নাকুল, তোমরা যা বলেছো সেসব কথার উপর। তোমরা যেসব কথা বলেছো ওইসব কথার জন্য একমাত্র আল্লাহ তাআলাই আমাদের অভিভাবক। এখানে আমি আর তুমি কোনো কিছু করতে পারবো না, আল্লাহ তাআলা আমাদের অভিভাবক, তিনি দেখবেন। আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল মানে কি? হুম তোমরা যা বলছো সেই ব্যাপারে আল্লাহ তাআলাই অভিভাবক হিসেবে হুম যথেষ্ট। ওয়াকিল, ওয়াকিল মানে উকিল আর কি, যে আমি তার পক্ষে উকিল হলাম। এখানে উকিল কে হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন, যে এর বিচার আল্লাহই করবে। মানে আমি তোমাদের সাথে আর কিছু করতে পারবো না, তোমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়েছো, তোমরা যদি এর ব্যতিক্রম করো তাহলে আল্লাহ তাআলা এটার উকিল, আল্লাহ তাআলা ফয়সালা করবে, এরকম অনেক বিষয়টা। কওলা, তখন ইয়াকুব আলাইহিস সালাম বলল, আল্লাহু আলা মা নাকুল ওয়াকিল, আমরা যা বলেছি এই সমস্ত কথাগুলোর উপর আল্লাহ তাআলাই উকিল। আচ্ছা। কওলা ইয়াকুব লিবানিহি, তখন ইয়াকুব আলাইহিস সালাম তার ছেলেদেরকে বলল, লিবানি, বানি মানে কি? সন্তানদের। সন্তান। এটার মানে এটার ওয়াহিদ কি, জমা কি? বুনিয়া, হুম বুনিয়া নাকি বুনিয়া থেকে ইয়া না বুনাইয়া। না, ওই যে নিচে بني লেখা بني আছে ইবনুন ইবনুন। আবনাউ বানুনা, ইবনুন আবনাউ বানুনা। তাহলে ইবনুনের জমা বানুনা, যখন বানুনাটাকে এজাফতের অবস্থায় হবে বা জেরের অবস্থা হবে তখন বানিনা হয়ে যাবে, এই লিবানিনা। এখন যখন এজাফত করা হয়েছে তখন নুনটা পড়ে গেছে, লিবানিনা হু, এমন ছিল আর কি, লিবানিনা, হো, লিবানিনা হু। তো হো। হুটা, হু, যখন হুর দিকে এজাফত হয়েছে তখন নুনটা পড়ে গেছে, লিবানিহি হয়ে গেছে। বুঝতে পারছেন বুঝি না? জি। ইবনুন মোদাফ, আবনাউন, হ্যাঁ মোদাফ হয়েছে বাণীটা। হ্যাঁ মুজাফ হয়েছে। ইবনুন আবনাউন বানুনা ছিল, বানুনা থেকে বানিনা, সেখান থেকে বানিনা হি, এই নুনটা পড়ে গেছে, বানিনা হয়ে গেছে। ক্বালা ইয়াকুব লিবানিহি, ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলল, অক্বালা ইয়া বুনাইয়া, এখন ইয়াকুব আলাইহিস সালাম বলল, হে আমার সন্তানরা, লা তাদখুলু মিন বাবি ওয়াহিদি ওয়াদখুলু মিন আবওয়াবি মুতাফাররিকা, যে হে আমার সন্তানরা এক কাজ করবা, তোমরা 10 ভাই বা যে সমস্ত তোমাদের বিনিমিন সহ 11 ভাই, এই 11 ভাই তোমরা 11 ভাই 11 দরজা দিয়ে প্রবেশ করবা, সবাই এক দরজা দিয়ে প্রবেশ করবা না। লা তাদখুলু মিন বাবি ওয়াহিদ, এক দরজা দিয়ে প্রবেশ করবে না। ওয়াদখুলু, প্রবেশ করো, মিন আবওয়াবি মুতাফাররিকা, বিভিন্ন দরজা দিয়ে। মিন আবওয়াবি মুতাফাররিকা, বিভিন্ন দরজা দিয়ে তোমরা কি করো? প্রবেশ করো, একসাথে প্রবেশ করো না। তো এটা কেন বলছে? বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করতে কেন বলছে? হ্যাঁ, বিপজ্জনক, এই, আপনার একসাথে, যে সবাই যেন একসাথে আপনার বিপদে না পড়ে। হ্যাঁ, এটা একটা কারণ, এটা একটা কারণ। আর কি হতে পারে? বিপদ আসতে যেন সবাই একসাথে বিপদে পড়ে না পড়ে, এই জন্য বিভিন্ন দরজা দিয়ে, বিভিন্ন গেট দিয়ে প্রবেশ করতে বলছে। আর একটা হতে পারে, তাফসীরের মধ্যে আছে, আরেকটা হতে পারে এটা যে, যে কারো কোনো নজরে যেন না পড়ে, যে এক বাবার 11 জন সন্তান, 11 জন সন্তান 11 ভাগ পাবে এখান থেকে, 11 ভাগ শস্য দানা, 11 ভাগ দানা এখান থেকে, মালপত্র তারা নিয়ে যাবে। এইটা যেন কারো চোখে না পড়ে। চোখে পড়লে, কারো চোখে পড়লে, হিংসা করলে তখন দেখা যায় যে এখানে কি দৃষ্টি লাগতে পারে। যে দৃষ্টি লাগার থেকে বাঁচার জন্য এভাবে বলছে। এই জন্যই অনেক মানুষ, আলেমরা বলে যে এই আয়াতটা পুরোটা যখন পড়ে কেউ পানির মধ্যে ফু দিয়ে পানিটা খাবে, তখন দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই ব্যক্তির মধ্যে কোনো দৃষ্টি বা কুমন্ত্রণা, কুদৃষ্টি পড়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের উসিলায় তার কুদৃষ্টিগুলোকে সরিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? জি। অকলা ইয়া বুনাইয়া থেকে নিয়ে শেষ পর্যন্ত এই আয়াতটা পড়ে যদি কেউ দিয়ে দম করে পানি খায়, বিশ্বাস করে যে আমার উপর যদি কেউ কুদৃষ্টি থাকে তাহলে সেটাকে তুমি খাটিয়ে তোলো,
তাহলে আল্লাহ তাআলা কি করেন, এই আয়াতের বরকতে খাটিয়ে দেন। ঠিক আছে? তো আমরা কয়টা বললাম আজকে? হুম, তিনটা। 3টা বললাম। যা ইখওয়াতু ইউসুফ, ইউসুফের ভাইয়েরা গেছিল, পরবর্তীতে ফিরে আসছে। বাইনা ইউসুফ ও ইখওয়াতিহি, ভাইদের মধ্যে এবং ইউসুফের মধ্যে কথা হয়েছে। এরপরে ফিরে আসছে কোথায়? ইয়াকুবের কাছে ফিরে এসে কথা হয়েছে। এরপরে কি? এরপর হচ্ছে বিনিয়ামিন ইনদা ইউসুফ। বিনিয়ামিন কোথায় গিয়েছে? ইউসুফের কাছে গিয়েছে। এটা পড়বো আমরা? জি থাক পড়েন। আজকে, হ্যাঁ আজকে থাক, অনেক সময় হয়ে গেছে, লম্বা সময় হয়ে গেছে। তাহলে বিনিয়ামিন ইনদা ইউসুফ এটা আপনারা দেখে আসবেন। আমাদের মনে হয় আরো 2 থেকে 3টা ক্লাস পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই সবগুলো ঘটনা আপনারা পিডিএফ গুলো দেওয়া আছে, এগুলো কষ্ট করে আবার দেখেন। এবং আমি যে ইচ্ছা করছিলাম যে প্রত্যেকটা আয়াত নিয়ে একটু বিস্তর তাফসীর করব বা এই করব, এখন এটার সময় হয়তো হবে না, সামনে আমাদের অনেক পড়া আছে। তো আপনারা সূরা ইউসুফটা আপনারা মুতালা করবেন। মুতালা করবেন বলতে কি, কোন তাফসীরের কিতাব নিয়ে বসবেন, শুরু থেকে সূরা ইউসুফের আয়াতগুলো পড়বেন, তখন দেখবেন যে আপনার কাছে অনেকগুলো অনেক জিনিস সহজ মনে হচ্ছে। কারণ কাহিনীগুলো তো আপনারা এখানে পড়ে পড়ে আসছেন। এখন যখন আয়াতগুলো পড়বেন, তখন আয়াতগুলোর পাশাপাশি এই কাহিনীগুলো মনে আসবে যে এই কাহিনীগুলো পড়ছিলাম। মোটামুটি 1 থেকে নিয়ে 80-90 90 আয়াত পর্যন্ত এই সবগুলোর মধ্যে কি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা আছে। এখানে আসছে কত? 75 আয়াত পর্যন্ত আসছে। 75, 76, 77, 78, 79, 79 আয়াত পর্যন্ত আছে। তা আরো আছে আয়াত। এখানে আরো অনেক আয়াত আছে, এর পরবর্তী কিসের মধ্যে আছে। তো সবগুলোই সেটা পড়বেন। যখন কোরআন তেলাওয়াত করেন, তখন একটা তাফসিরের বা একটা ছোট্ট একটা অনুবাদ, তো কোরআনের একটা অনুবাদের কিতাব পাশে রাখবেন, তাফসিরের কিতাব পাশে রাখবেন, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ? আমরা এই যে আরবি পড়তেছি, আরবি পড়ার উদ্দেশ্য কি? কোরআন এবং হাদিসকে তো বোঝা নাকি? তা আমাদের মূল উদ্দেশ্য তো এটাই। এখন আমরা যদি জাস্ট খালি এই যে আরবি ইবারত পড়লাম, অর্থ করলাম, গেলাম, তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো না। এই জন্য মূল উদ্দেশ্যকে ঠিক রাখার জন্য আমাদের এই কোরআনের মধ্যে যে সমস্ত আয়াতের মধ্যে এই ঘটনাগুলো উল্লেখ করা হয়েছে, ওই সমস্ত আয়াতগুলো প্রত্যেকটা পড়া। এই কাহিনীর মধ্যে প্রত্যেকটা আয়াত আসে নাই, যখন যেটা প্রয়োজন তখন সেটাকে নিয়ে আসা হয়েছে। অনেক আয়াত এখানে আসে নাই। তো সেই জন্য ওই আয়াতগুলো পড়বো ইনশাল্লাহ। এবং এখান থেকে ইবরত হাসিল করবো যে এই ইসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন এবং তার ভাই যারা ছিল ইয়াকুব আলাইহিস সালামের মধ্যে কি কি ঘটনা হয়েছে, এই ঘটনাগুলোকে কিভাবে হ্যান্ডেল করছে তার বাবা, এবং এটার মধ্যে কি কি ইবরত আছে, অনেকগুলো ইবরত এখানে আছে। প্রত্যেকটা ইবরত আপনারা কি করে এখান থেকে নেওয়ার চেষ্টা করবেন নিজের জীবনের মধ্যে। এগুলোকে যদি পারেন ফিট করার চেষ্টা করবেন, আল্লাহ তাআলা অনেক ইনশাল্লাহ বারাকাত দান করবে। তো ঠিক আছে ইনশাল্লাহ। আজকে কয়জন আছেন ক্লাসে? আচ্ছা, মাশাআল্লাহ। আগে আরো ছিল, অনেকে চলে গেছে। এই যে নাম কি, নূর হোসেন ছিল একজন, ও সেও চলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা, আমি গতকাল ক্লাসে কিছু শব্দ দিয়েছিলাম, এই শব্দগুলো দিয়ে তাহকিক করে আসতে বলছিলাম। আপনাদের মধ্যে শুধু একজন আনছেন, নাম কি ওনার? জিল্লুর রহমান নাকি? জিল্লুর রহমান জি ভাই আসছেন। আপনার আপনার লেখাটা আমি নিয়ে আসতেছি, এখানে একটু সময় দেন। আমি 3টা এখানে করছি, আর একটা করা হয়নি। আচ্ছা, আমাদের দেখতেছি, দাঁড়ান আমরা দেখি, আমরা এটা এখানে নিয়ে আসি। এই যে লেখা লিখেছেন নাকি, এই লেখাটা আপনি লিখছেন? আচ্ছা ঠিক আছে, আমরা দেখি কি লিখছেন আপনার। ফারিহাত তিফলু বিরুইয়াতি উম্মিহি লিখছেন সম্ভবত। তো আপনার লেখাটার মধ্যে ইমলাগত অনেক ভুল আছে। এই বিরুইয়াতি হামজা হবে এখানে, বিরুইয়াতি উম্মিহি এটা হামজা হবে। হুম, জি ফারিহাত তিফলু বিরুইয়াতি উম্মিহি এটা পুলিস্টপ হবে। এটা একটা বাক্য। এবারে পাশে যদি অর্থ লিখতে পারতেন আরো সুন্দর হইতো, যে বাচ্চাটি তার মাকে দেখে খুশি হলো। তারা ফারিহাত ফাতিমাতু বিউজুদি লু'বাতিহা নাকি, হ্যাঁ যে ফাতেমা তার খেলনা পেয়ে খুশি হলো নাকি? হ্যাঁ সুন্দর। ফারিহাত তুল্লাবু লিনাজাহিহিম, তাদের সফলতায় খুশি হলো। সফলতায় খুশি হলো বা বিনাজাহিহিম,
এই বি হতে পারে আপনার বা হলে বা সালাকার হবে, আর লাম হলে লামটা এমনি হরফজর হিসেবে আসবে। ফারিহাতুল্লাহু বিনাজাহিম, তাদের সফলতায় ছাত্ররা খুশি হলো। এই তিনটা বাক্য লেখছেন ফারিহা দিয়ে। চমৎকার জি বাক্য হয়েছে। এরপর আসেন আলিমা, নাকি অবগত হওয়া। জি আলিমা হামিদুন মা হাদাসা হুনাকা, এটা অর্থ কি? যে আলেম হামেদ যা ঘটে গিয়েছে সেখানে, এই সমস্ত ব্যাপারে সে সেখানে অবগত হয়েছে, জি সে জানে যা ঘটে গিয়েছে, মা হাদাসা যা ঘটে গিয়েছে এইসব ব্যাপার সে জানে। আচ্ছা, আলিমাত সামিহা আইয়ামুতা জাদ্দাহা, এটা অর্থ কি? যে স্বামীহা আহ, স্বামীহা জেনেছে যে তার দাদা মৃত্যুবরণ মৃত্যুবরণ করেছে। করেছে। আলিমাত সামিহা আইয়ামুতা জাদ্দুহা, তার দাদা মারা গিয়েছে, এটা সে জানতে পেরেছে। আলিমাত উম্মি, আমার মা জানতে পেরেছে। না, কি জানতে পেরেছে? নাজাহা নাজাহান। ইবনিহা, হ্যাঁ, নাজাহা না, নাজাহা হবে, নাজা বা নাজাহা ইবনিহা। আমার মা হলে তো নাজাহা ইবনি হয় না, যেহেতু তার মা, তো নাজাহাত উম্মুহু হবে। কি হবে? নাজাহাত উম্মুহু, তার মা জানতে পেরেছে, তাহলে নাজাহাত উম্মুহু নাজাহা ইবনিহা। তার মা আলিমাত উম্মুহু, তার মা জানতে পেরেছে, নাজাহা ইবনিহা, তার ছেলের সফলতা সম্পর্কে জানতে পেরেছে, ফিল ইমতিহান, পরীক্ষার মধ্যে। ওস্তাদ ওস্তাদ আমির খান ইসলাম যে আলিমাত উম্মি, আমার মা জেনেছে নাজাহা ইবনুহা, তার ছেলের সফলতা ফিল ইমতিহান, পরীক্ষায়। ও, তার ছেলের সফলতা, মানে জি। আপনার আপনার ও নিজের ছেলে না নাকি? হ্যাঁ, ঠিক আছে, তাহলে নাজাহাত উম্মি, আমার মা জানতে পেরেছে, ঠিক আছে, সমস্যা নেই। নাজাহাত উম্মি, আমার মা জানতে পেরেছে যে তার, কার, কার এটা, এই হাঁটা কার দিয়ে ফিরছে। এই যে তার ছেলে। এখন তার ছেলে, ওই হাঁটা তো এখানে নাই, এখানে বাক্য ও আরো হইতে উম্মু হবে, বুঝছেন? উম্মু 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 উম্মু। এখানে কি হাঁটাই মা এই উম্মির দিকে ফিরছে? হ্যাঁ হ্যাঁ তাহলে তো এটা মিলে না। মানে মা, আমার মা জানতে পারছে তার ছেলের সফলতা, তার ছেলের সফলতা জানতে পারছে। হ্যাঁ তাহলে এটা এমনি না হইয়া যদি এমনি দেন, আলিমাত উম্মি নাজাহা, আলিমাত উম্মি নাজাহি, এটা বলতে পারেন না, আলিমাত উম্মি নাজাহি বলতে পারেন, যে আমার মা আমার সফলতা সম্পর্কে জানতে পারছে। আচ্ছা। বুঝতে পারছেন? এটা দিতে পারেন, জি নাজাহি, নাজাহি, আমার মা আমার সফলতা সম্পর্কে জানতে পারছে, ফিল ইমতিহান। আচ্ছা, ঠিক আছে। এরপরে কি লিখছেন? ইয়াজিবু আলাইয়া, কি লিখছেন এটা, ইকরামান নাকি? হ্যাঁ। অর্থ কি? আমাদের আমাদের ইজিব আলাইয়া। হুম, ও, আমার উচিত আমাদের এখানে আলাই এটা না কি হবে। আক্রমা নাকি, আক্রমা নাকি পড়ছে, কি লিখছেন এটা? ইকরামান। এটা হবে ইয়াজিবু আলাই, যেটা আছে ইয়াজিবু আলাইয়া আন উকরিমা হবে। কি হবে? আন আন হবে, আন। উকরিম। হ্যাঁ, আন উকরিমা, আমি আমি ওখানে সম্মান করব। আমি আমি ওখানে এই যে ওটাকে মাছধার হিসেবে দিয়েছিলাম। মাসদার হিসেবে সরাসরি মানে আসবে, তাহলে সেই হিসেবে আকরামা ইকরামু, ইকরামু মুআল্লিমিনা, ইয়াজিবু আলাইয়া আল ইকরামু ইকরামু মুআল্লিমিনা, মুজাম মুজাবিল হবে তখন, ইকরামান হবে না। আর যদি মাসদার না দেন তাহলে আন দিতে হবে, ইয়াজিবু আলাইয়া আন উকরিমা মুআল্লিমানা, আমাদের ইয়াজিবু আলাইয়া, আমার উচিত, আমার আমার আবার মুআল্লিমানা আছে, তাহলে মুআল্লিমানা হবে না, যেহেতু সবগুলোই আমি, তো এটাও মুআল্লিমি হবে। জি, বুঝছেন? জি এখানেও আলাইয়া আছে, এখানেও আমি মুতাকাল্লিম, তাহলে এখানে মুআল্লিম। মুআল্লিমানা জমা হয়ে যাবে, তাহলে এটা তো মানে খারাপ তো শোনা যায়। এই জন্য যেহেতু এখানেও মুতাকাল্লিম ওয়াহিদ মুতাকাল্লিম, এখানেও ওয়াহিদ মুতাকাল্লিম হবে। ইয়াজিবু আলাইয়া আন উকরিমা মুআল্লিমি, আমি, আমার জন্য উচিত আমার উস্তাদকে সম্মান করা। জি আর যখন বলবেন ইয়াজিবু আলাইনা আন নুকরিমা মুআল্লিমানা, তখন ঠিক আছে। কথা বুঝতে পারছেন? জি আচ্ছা, এটাই। এরপরে এরপরে কি, এরপরে হচ্ছে, পরে- সমস্যা নাই, ইউকরিমুল ওয়ালাদু ওয়ালিদাইহি, বাবা, এই ছেলে তার পিতা মাতার কি করে, সম্মান করে। সম্মান চমৎকার। করে, হ্যাঁ। হুম, ইয়াজিবু আলাইনা আন নুকরিমাল কিবারা, হ্যাঁ, চমৎকার, চমৎকার বাক্য হয়েছে এটা, যে আমাদের উচিত, আমরা কি করব, আমাদের বড়দেরকে সম্মান করব। ইয়াজিবু আলাইনা আন নুকরিমাল কিবারা ওয়া আলাল কিবারি
ওয়ালাল কিবারি, আর বড়দের উচিত আন আহ, কি কি আহ, আন নুআতিফা, নুআতিফা সিগারা, সিগারা। বড়দের উচিত হচ্ছে কি ছোটদেরকে স্নেহ করা, আর আমি ছোটদের হচ্ছে আমি ওই যে বাক্য বড় করতে পারতেছি না। এটা এই আমার- তো বাক্য বড় হয়ে যাবে, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, এই যে এই এতটুকু যে হয়েছে, আমার মনে হয় আলহামদুলিল্লাহ এটা খুব ভালো একটা দিক আপনার, যে এতটুকু আপনি বানাতে পারছেন। আস্তে আস্তে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, একসাথে তো আসলে লেখালেখি করা যায় না, তো আস্তে আস্তে আজকে এই বাক্যগুলো লেখছেন, এরপরে আপনি আবার, আমি আপনাকে এই বাক্যগুলো আবার দিচ্ছি, সংশোধনটা যেটা করছি এটা আমি আপনাকে দিচ্ছি, আপনি এগুলো দেখবেন, দেখে কালকে আবার ক্লাসে আসার আগে যদি পারেন একটু বড় করে নিয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আমি আপনার হোয়াটসঅ্যাপে পাঠাইছি, এগুলো মানে আরো একটু বড় করে নিয়ে আসবেন। ঠিক আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। আর আগামী ক্লাসে কি শব্দ দেবো, ওগুলো একটু আপনারা তামিম করে নিয়ে আসেন, আমি ইনশাল্লাহ সবার গুলো দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, সালাম আলাইকুম রহমতুল্লাহ।